नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी मिता चले एसेছি ग्रीन फैमिली नतून एकटी ब्लगे मितार किचेने आपनादेर सकलके जानाई स्वागत। तो देखुन এই যে আমার ননদ আর আমার মা বসে পড়েছে মোচা ছাড়াতে। আজকে রান্না হবে হচ্ছে মোচা চিংড়ি। আপনারা অনেকেই অনেকভাবে মোচা চিংড়ি খেয়ে দেখেছেন, কিন্তু আজকে দিদির হাতের মোচা চিংড়ি নতুন রূপে আপনারা দেখুন, ভালো লাগবে আশা করছি। তো কিভাবে বানাবো সেটা দেখতে গেলে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। तो देखुन मोचाटा आमी प्रथमे धुए भालो करे परिष्कार करे सेদ্ধ करे नियेछि, दिदी सेদ্ধ करेছে। एबार एगुलो एकटुखानी ठांडा हये गेले এই গোটা গোটাই মোচাগুলো থাকবে, এগুলোকে একটু হাতে করে মেখে নেওয়া হবে। গরম এখন একটুখানি থাক, তারপরে এটাকে ভালো করে মেখে ফের আপনাদের কাছে ফিরে আসছি। तो देखুন মোচাটা মেখে নিয়েছে দিদি। এরপরে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আলুটাও এদিকে হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। আর এখানে দেখুন মশলাটা আমার রয়েছে, এখানে আদা বাটা রয়েছে, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা, ফোড়নে রয়েছে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট আছে। তো চলুন কড়ার মধ্যে প্রথমে সরষের তেল তো দেওয়াই রয়েছে, এরপরে এখানে দিয়ে দেওয়া হবে দুটো এলাচ, তারপরে দেওয়া হবে গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ও গোটা জিরে। এটা খুব ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে তারপরে ওই মশলাটা দিয়ে দেওয়া হবে। তো দেখুন ফোড়নটা হয়ে গেছে, এরপরে দিদি বাটিতে রাখা মশলাটা সবটা দিয়ে দিল। মশলাটা দেওয়ার পরে দিদি খুব ভালোভাবে এটাকে এবার কষিয়ে নেবে। তার মধ্যে টমেটোর পেস্টটাও দেওয়া হলো। এবার মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসছে। আর এর মধ্যে দিদি আলু আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিয়েছে, এটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা মোচাটা। এটা দেওয়ার পরও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিদি যবে থেকে এসেছে রান্না করে যাচ্ছে, মানে আমাকে আর রান্না করতেই হচ্ছে না। তো কালারটাও দেখুন খুব ভালো লাগছে। এইভাবে সত্যি কথা বলতে আমি কোনোদিনও দেখিনি এইভাবে মানে মোচা গোটা সেদ্ধ করে রান্না করতে। এটা খুবই সুন্দর টেস্ট হবে। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। এবার দেখুন এটা হয়ে গেলে পরে, যেহেতু দিদি প্রথমেই গরম মশলা দিয়েছিল সেই জন্য আর গরম মশলা এর মধ্যে দেবে না, নামাবার আগে একটুখানি ঘি দিতে হবে। আর দারুণ একটা ফ্লেভারও বেরিয়েছে। এরপরে দেখুন ওপর থেকে একটু চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে, মানে টেক্সচারটা খুব ভালো আসবে। এটা প্রায় হয়ে গেছে, এরপরে সার্ভিং প্লেটে সার্ভ করে নিতে হবে। তো তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঘি। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তো চলুন আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার মোচা চিংড়ি রেসিপি দিদির হাতে কিরকম লাগলো আমাকে কিন্তু বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কেউ ভুলে যাবেন না কিন্তু। আর পাশে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তার ফলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো আজকের মতন টাটা।